বিসমিল্লাহির রহমানির রহিম। অনুবাদ শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ওয়া মিনুবিমা আনঝালতু মুসাদ্দিকালিল মা আকুম ওয়ালা তাকুনু আওয়ালা কাফিরিন বিহি ওয়ালা তাশতারুবিয়া জাতি ছামানান কালিলাও ওয়াইয়া ইয়াফাত্তাকুন। তোমাদের কাছে যা আছে তার সমর্থনে যা নাজিল করেছি তার প্রতি ঈমান আনো, তোমরা অগ্র কাফের হজ না। আর আমার আয়াতের বদলে কম মূল্য গ্রহণ কর না, এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তালামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ কর না, এবং জেনে শুনে সত্য গোপন কর না। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকা ও মা আর রাকিন। তোমরা যথাযথভাবে নামাজ কায়েম কর ও জাকাত দাও, এবং রুকুকারীদের সাথে রুকু করো। আতা মুরুনান্না ছা বিলবিল বিওয়া তানছাওনা আনফুচাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। আশ্চর্য! তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব পড়। তবে কি তোমরা বুঝ না? ওয়াসতা ইন বিশারবুরি ওয়াসারাত ই ওয়া ইনহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিইন। তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর, এবং নিশ্চয় উহা কঠিন কাজ বিনীতগণ ব্যতীত। আল্লাইনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। তারাই বিনীত যারা ধারণা রাখে যে তাদের রবের সাথে তাদের নিশ্চিত সাক্ষাৎ ঘটবে, এবং তারই দিকে তারা ফিরবে। ইয়া বানি ইসরাঈলাকুনি মাতিয়াল্লাতি আন আমতু আলাইকুম ওয়ান্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরায়েলগণ, আমার সে অনুগ্রহ স্মরণ কর যদ্দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহ করেছি, আর বিশ্বের সবার উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি। ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফুছুন আন নাফচিন শাইয়াও ওয়ালা ইউকবালু মিনহা শাফা আতুও ওয়ালা ইউখায়ু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। তোমরা সেদিনকে ভয় কর যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, এবং কারো কোনো সুপারিশ স্বীকৃত হবে না, এবং কারো কাছ থেকে ক্ষতিপূরণ গৃহীত হবে না, এবং তারা কোনো প্রকার সাহায্য পাবে না। ওয়া ইয়ানাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম ছুয়াল আয়াবি ইউয়াব্বিহুনা আবনাকুম ওয়া ইয়াস্তাহিয়ুনা নিসাকুম ওয়া ফি জালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। স্মরণ কর আমি যখন ফিরআউনের সম্প্রদায় থেকে তোমাদের নাজাত দিয়েছিলাম, যারা তোমাদের পুত্রগণকে হত্যা করে ও তোমাদের কন্যাগণকে জীবিত রেখে তোমাদের যন্ত্রণা দিত, এবং ওতে তোমাদের রবের পক্ষ থেকে এক মহাপরীক্ষা ছিল। ওয়া ইফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আল্লা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। যখন তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করেছিলাম, এবং তোমাদের নাজাত দিয়েছিলাম, ও ফেরাউন সম্প্রদায়কে নিমজ্জিত করেছিলাম, আর উহা প্রত্যক্ষ করেছিলে। ওয়া আদনা মুছা আরবা ইনালাইলা তান ছুম্মাত তাখায় তুমুল ইসলামিম বা দিহি ওয়া আনতুম জালিমুন। যখন মূসার জন্য 40 রাত্রি নির্ধারিত করেছিলাম, তার প্রস্থানের পর তোমরা গোছানাকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে, এতে তোমরা অনাচার করেছিলে। সুম্মা আফাওনা আনকুম মিম বাদি জালিকা লা আল্লাকুম তাশকুরুন। এরপরও আমি তোমাদেরকে ক্ষমা করেছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়া ইয়া তাইনা মুছাল কিতাব বা ওয়াল ফুরকানা লা আল্লাকুম তাহতাদুন। আর যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দান করেছিলাম, যাতে তোমরা হেদায়েত পেতে পার। ওয়া ইউকালা মুছা লিকাউমিহি ইয়া কাউমি ইন্নাকুম জালামতুম আনফুসাকুম বিত্তিখাজিকুমুল ইসলা ফাতুবু ইলা বা রিকুম ফাকতুলু আনফুসাকুম জালিকুম খায়রুল্লাকুম ইন্দা বা রিকুম ফাতা বা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আর যখন মূসা সগোত্রকে বললেন, হে আমার জাতি, বৎসকে উপাস্যরূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি জুলুম করেছ, সুতরাং তোমরা তোমাদের প্রভুর পানে ফিরে যাও, এবং তোমরা নিজেদেরকে সংযত করো। প্রভুর নিকট তোমাদের ইহাই শ্রেয়, তিনি তোমাদের প্রতি ক্ষমাপরবশ হবেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু।
ওয়া ইয়কুল তুমিয়া মুছালান্নু মিনালাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফা আখায়াত কুমুসা ইকাতু ওয়া আনতুম তানজুরুন। আর যখন তোমরা বলেছিলে, হে মুসা, আমরা আল্লাহকে সচোখে না দেখা পর্যন্ত তোমাকে বিশ্বাস করব না, যখন তোমরা ব্রজাহত হয়েছিলে তখন তা নিজেরাই দেখেছিলে। সুম্মা বা আছনা কুম্মিম বা দি মাউতিকুম লা আল্লাকুম তাশকুরুন। মৃত্যুর পর তোমাদেরকে পুনর্জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজারনা আলাইকুমুল মান্না ওয়াতসালোয়া কুলুমিন তাইয়িবাতি মা রাযাকনা কুম ওয়ামা জালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম, তোমাদের নিকট মান্না ও সালোয়া প্রেরণ করলাম আর বলেছিলাম, আহার কর, যে উত্তম রিজিক তোমাদের দিলাম তা থেকে। তারা নির্দেশ না মেনে আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং নিজেদের প্রতিও তারা জুলুম করেছিল। ওয়া ইকুলনাদ খুলু হা জিহিল কারিয়াতা ফাকুলু মিনহা হাইচুসি তুম রাগাদাও ওয়াতখুলুল বা বাছুজ্জাদাও ওয়া কুলুহিত্তাতুন্না গফিল্লাকুম খাতা ইয়া কুম ওয়া ছানাজিদুল মোহচিনিন। স্মরণ কর যখন আমি বললাম, এ জনপদে শহরে প্রবেশ কর, যা খুশি স্বাচ্ছন্দ্যে আহার কর ও নতশিরে দ্বার দিয়ে প্রবেশ কর। আর বল, ক্ষমা চাই, আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎকর্মশীলদের প্রতি আমি দান বাড়াব। ফাবাদ্দালাল্লা জিনা জালামু কাওলান গায়রাল্লাই কিলা লাহুম ফান ঝালোনা আলাল্লাইনা জালামু রিজা মিনাত ছামাই বিমা কানু ইয়াফচুকুন। কিন্তু যারা অন্যায় করেছিল তাদেরকে যা বলা হয়েছিল তার বিপরীত কথা বলল, সুতরাং অত্যাচারীদের প্রতি আমি আকাশ থেকে শাস্তি নায়েল করলাম, কারণ তারা সত্য ত্যাগ করেছিল। ওয়া ইচতাচকা মোছা লিকাউমিহি ফাকুলনা দরিব্বি আশা কাল হাজারা ফানফাজারাত মিনহুচনাতা আশরাতা আইনান কাদ আলিমা কুল্লুনা ছিম মাশরাবাহুম কুলু ওয়াশরাবুমির রিস্কিল্লাহি ওয়ালা তাছাও ফিল আরদি মুফসিদিন। আর স্মরণ কর যখন মূসা সবত্রের জন্য পানি প্রার্থনা করলেন, পর বললাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত পরে তা থেকে 1-2টি প্রসবন প্রবাহিত হল, প্রত্যেক গোত্র স্বীয় পান করার স্থান ঘাট চিনে নীল। বললাম, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তোমরা পানাহার কর এবং জমিনে অনর্থক কলহ সৃষ্টি, শান্তি ভঙ্গ করো না। আল কোরআনের সাথে সাথে আমরা সহিহ বুখারী শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব, যতদিন না পুরো আল কোরআন ও সহিহ বুখারী শরীফ এর হাদিস শেষ না হয়। বাংলা আল কোরআন শরীফ ও বাংলা সহিহ বুখারী শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন। কোরআন ও হাদিসের সাথে থাকুন।